আমার স্নেহ ছাত্রছাত্রী যারা বর্তমানে 4th সেমিস্টারের জন্য পড়াশোনা করছো, আজকে তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে 3rd সেমিস্টারের রেজাল্ট সংক্রান্ত ভিডিও। এবং বর্তমানে আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু 3rd সেমিস্টারে যে ওএমআর সিটে পরীক্ষাটি নিয়েছিলেন সেটির অ্যান্সার কি প্রকাশ করেছেন। এবার আমি তোমাদেরকে বলবো, দেখো আমরা কিন্তু অনেক দাবি, অনেক আন্দোলন, অনেক লড়াই এবং সর্বোপরি আমাদের যে ব্যক্তিগত যে সমস্ত স্যারেরা মোটামুটি অনলাইনে ক্লাস করি, সবাই নিজেদের প্ল্যাটফর্ম থেকে এটা জানিয়েছিলাম যে অ্যান্সার কি, যেই অ্যান্সার কির বেসিসে খাতাটা দেখা হয়েছে তার মানে একটা অ্যান্সার কি তো আছে, সেটা অন্ততপক্ষে আপলোড করে দেয়া হোক এবং এতে মনে হয় সংসদের একটা ট্রান্সপারেন্সিটা বজায় থাকবে। যাই হোক, সেই স্বচ্ছতার কথা মাথায় রেখে আমাদের দাবি আন্দোলন লাস্ট অবধি যে সফল হয়েছে এটাই আমাদের কাছে অনেক ভালো লাগা। অন্ততপক্ষে ছাত্রছাত্রীরা বুঝতে পারবে যে সংসদ ঠিক কোন অ্যান্সারটাকে সঠিক বলে গ্রাহ্য করেছে। এরপরে তোমাদেরকে আমি বলবো যে তোমরা অলরেডি জেনে গেছো, দেখে নিয়েছো যে 66টি বিষয়ের পরীক্ষা নিয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, তার মধ্যে 16টি বৃত্তিমূলক বিষয় ছিল এবং এর মধ্যে তোমাদের যেটা অ্যান্সার কি আপলোড হয়েছে এখনো পর্যন্ত ওএমআর সিট আপলোড বা আপলোড হবে কিনা এই নিয়ে কোনো খবর নেই। তবে একটা কথা সংসদ সভাপতি আগেই জানিয়েছিলেন যে ওএমআর এতজন স্টুডেন্টের এত সাবজেক্টের ওএমআর আপলোড করা এরকম ইনফ্রাস্ট্রাকচার নেই, ফলে ওটার আশা তোমরা বাদই দাও। এখন মোটামুটি অ্যান্সার কি দেখে তোমরা মিলিয়ে নিতে পারবে। আমি সম্পূর্ণটা তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে তোমরা অ্যান্সার কিটা দেখবে। প্রথমত তোমরা তোমাদের কোশ্চেনগুলো বের করে নাও। তার মধ্যে তোমাদেরকে একটা কথা জানাই, সেটা হচ্ছে তোমরা আমাকে সবাই কমেন্টে লিখছো ম্যাডাম অ্যান্সার কি বেরিয়ে গেছে, আপনি একটা অ্যান্সার কি এর উপর ভিডিও করুন। দেখো আমি তোমাদেরকে, আমার যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো আমি স্ক্রিনে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো তারা অলরেডি জানো যে জেলাভিত্তিক যে যোগা কম্পিটিশন হয়েছিল সেখানে আমি একদমই যোগা এই লাইনটাতে নতুন, মানে আমি এইবারই প্রথম কম্পিটিশনে নামছি। শুধুমাত্র আমার ট্রেনার যিনি, আমার জিম ট্রেনার যিনি, উনি বলেছিলেন যে আমি ভালো করি, সেই হিসাবে উনি নাম দিতে বলেছিলেন এবং সেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা ক্যান্ডিডেটদের মধ্যে আমি 9th হয়েছিলাম এবং সেই হিসাবে 10 জনকে স্টেট লেভেল যে কম্পিটিশন হবে সেখানে অংশগ্রহণের জন্য মানে নির্বাচিত করা হয়েছে, সেই লিস্টে আমি আছি। ফলে একটা মানে জাস্ট এত বড় একটা ইভেন্টে যোগ দিতে যাচ্ছি, একটু প্রিপারেশন না নিয়ে গেলেই কিরকম হয় ব্যাপারটা, সেই জন্য আমাকে হয়তো বারবার আমার যে ট্রেনার আছেন ওনার কাছে যেতে হচ্ছে বা জিমে যেতে হচ্ছে। এই হিসাবে আমি একটু সময় কম পাচ্ছি, ভিডিও দিতে পারছি না, সেটা হচ্ছে 16 তারিখ অবধি। হয়তো 17 তারিখ ফিরবো, 18 তারিখ থেকে তোমরা আবার আমাকে যেরকম ভাবে তোমরা তোমাদের মতো করে পড়াশোনাটা এই কটা দিন চালিয়ে নিয়ে যাও, এগিয়ে যাও। আমার তো এর মধ্যে অনেক পিডিএফ দেওয়া আছে, অনেক ক্লাস করা আছে। এরপর তোমরা যেরকম ভাবে বলবে যা তোমাদের প্রয়োজন আমি কিন্তু সবটাই তোমাদেরকে দিয়ে দেবো। যাই হোক, এই অ্যান্সার কির ব্যাপারে তোমরা অন্যান্য ভিডিও থেকে জেনে গেছো এবং অলরেডি আমি দেখলাম পিডিএফটা আমাদের স্কুলের গ্রুপে, তো কালকেই দেখলাম। আর তোমরা মানে এখন আর আমি তোমাদেরকে পুরো ব্যাপারটা বলছি না যে তুমি গুগলে গিয়ে সেখানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সেখানে যে লাস্ট নোটিফিকেশন দেখো বা সেখানে যে অ্যান্সার কি যে সাইটটা দেয়া আছে সেখানটা খোলো, সেটা অলরেডি পিডিএফ আকারে হোয়াটসঅ্যাপে ঘুরছে। এবার তোমরা আমি স্ক্রিনে একটুখানি তাও দেখিয়ে নিই। এবার তোমরা কাউন্সিলের নোটিফিকেশানটি পুরোপুরি সরাসরি দেখে নাও। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, বিদ্যাসাগর ভবন। যাই হোক, বিষয়টা হচ্ছে এখানে অ্যাটেনশন অল হেড অফ দ্য ইনস্টিটিউশন অ্যান্ড ক্যান্ডিডেটস অফ সেমিস্টার 3 এইচএস এক্সামিনেশন 2026। তোমরা কিন্তু 2026-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হিসাবেই বিবেচিত। This is to inform all stakeholders that the answer keys of the question papers of all subjects of semester 3 higher secondary examination 2026 held in the month of September 2025 are available today। এখানে 11/11/2025 নোটিফিকেশন on the website of council for the interest of the students। তোমাদের ইন্টারেস্টেই কিন্তু এই অ্যান্সার কিটি প্রকাশিত হতে চলেছে এবং অবশ্যই সেখানে আমাদের দাবি যুক্ত ছিল। দ্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস
দেখতে পাচ্ছ অফ সেমিস্টার 3 হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2026 মে গো থ্রু দ্য অ্যান্সার কিজ অ্যান্ড চেক দেয়ার মার্কস রিফ্লেক্টেড অন দ্য স্টেটমেন্ট অফ মার্কস অলরেডি ইস্যুড টু দেম। অলরেডি কিন্তু তোমাদেরকে মার্কশিট দিয়ে দেওয়া হয়েছে, তারপরেই কিন্তু এই অ্যান্সার কিটা এসেছে থ্রু দেয়ার ইনস্টিটিউশন। এবার তোমাদের কিছু মার্কশিটটা দিয়ে দেওয়া হয়েছে তোমাদের ইনস্টিটিউশন থেকে। ইফ এনি অফ দ্য ক্যান্ডিডেটস, যদি কোনো ক্যান্ডিডেটের হ্যাভ এনি ইস্যু অর ডাউট বিটুইন দ্য অবটেন মার্কস, তোমাদের যে মার্কসটি পেয়েছো সেই নিয়ে তোমাদের যদি কোনো ইস্যু থাকে বা কোনো ডাউট থেকে থাকে, দ্য এক্সপেক্টেড মার্কস উইথ রেসপেক্ট টু দ্য অ্যান্সার কিজ, এই অ্যান্সার কি এর বেসিসে যদি তোমার যে নাম্বারটা হবে তার চেয়ে যদি তোমার মনে হচ্ছে বেশি হবে, তো দে মে কন্ট্যাক্ট টু দ্য ডেপুটি সেক্রেটারি অফ দেয়ার রেসপেক্টিভ রিজিওনাল অফিস অফ দ্য কাউন্সিল ইমিডিয়েটলি টু রিজলভ দ্য ম্যাটার। এই যে তোমাদের ডাউট বা তোমাদের নম্বর কম হয়েছে বলে মনে হচ্ছে, সেই ব্যাপারটি কিন্তু তোমাদের রিজিওনাল অফিসে গিয়ে তোমাদের হেড অফ দ্য ইনস্টিটিউশনই সমস্ত করবেন, অর্থাৎ তোমাদের স্কুলের হেড স্যারই সমস্ত করবেন। কিন্তু তোমরা তোমাদের অ্যান্সার কিটা মিলিয়ে নাও, মিলিয়ে নিয়ে স্কুলে জানাও। অল কনসার্নড আর রিকোয়েস্টেড টু টেক নেসেসারি অ্যাকশন অ্যাকর্ডিংলি। এখানে অল কনসার্ন বলতে যারা যারা যুক্ত আছেন বলতে তোমাদের স্কুলের হেড স্যারকে বললেই হবে। এবার তোমরা দেখে নাও এখানে মার্কসের যে আমরা তোমাদের যে অ্যান্সার কি মার্কশিট তো পেয়ে গেছো, এবার তো তার বেসিসে তুমি নিজে ক্যালকুলেশন করেছো, যেই অ্যান্সার কিটা ধরে করেছো সেটা হয় তোমার স্কুলের কেউ করে দিয়েছেন বা তুমি বই দেখে সঠিক উত্তর যেটা মনে হয়েছে। এইটা হচ্ছে সংসদের প্রকাশিত অ্যান্সার কি, এখানে সাবজেক্টের কোড আছে। তুমি দেখবে তোমার একদম মার্কশিটের ওপরে বাংলার উপরে BNGA, ইংরেজির উপরে ENGB, হিস্ট্রির উপরে HIST, জিওগ্রাফির উপরে GEGR। তোমার যদি নিউট্রিশন থেকে থাকে তাহলে নিউট্রিশনের উপরে লেখা থাকবে NUTN। যাই হোক, এবার তোমাদের এই যে অ্যান্সার কিটি দেখতে পাচ্ছ PDFটি, এটি 39 পাতায়। এখানে বাংলায় প্রথমে দেখো 40টি, অর্থাৎ 1 2 3 4 করে যদি দেখো এখানে হচ্ছে 34 35 36 37 38 39 40, তারপরে ENGA যেটা যাদের ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তোমাদের কিন্তু নয়, তোমাদের বলতে বাংলা মিডিয়ামের কিন্তু নয়, তোমাদের ইংলিশ কোনটা, তোমাদের ENGB। একদম সাবজেক্ট কোড অবশ্যই দেখবে, এটা ওডিয়া। তোমার সাবজেক্ট কোডে যেটা মিলছে এই যে SNT, এটা কিন্তু সান্তালি। আর সংস্কৃতের কিন্তু তোমার উপরে মার্কসের উপরে দেখো লেখা আছে SNSK। এইখানে তোমার বিভিন্ন যে সাবজেক্টের কোড বেসিসে তোমার যটি কোশ্চেন এখানে সলভ করা আছে। মোট 39 পাতা আছে। আমি সম্পূর্ণটা দেখাচ্ছি না, শুধু কিভাবে দেখবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। ধরো বাংলাতেই এখানে কালারটা 1 2 3 4 সিরিয়ালি মেনটেন করা হয়েছে। ইয়েলো কালারের কোশ্চেন যাদের ছিল তাদের 1 নম্বরে যে কোশ্চেনটি ছিল সেটি গ্রিন কালারের যাদের কোশ্চেন ছিল তাদের 36 নম্বরে, ব্লু কালারের যাদের কোশ্চেন ছিল ওই সেম কোশ্চেনই ছিল 21 নম্বরে, পিঙ্ক কালারের যাদের কোশ্চেন ছিল সেম কোশ্চেনই ছিল 11 নম্বরে, এবং হোয়াইট সাদা পেপার যাদের ছিল, সাদা পেপারের কোশ্চেন পেপার, তাদের ওই সেম কোশ্চেনই গেছে 31 নম্বরে। তার সঠিক উত্তর হচ্ছে ডি। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই প্রথমেরটির সঠিক উত্তর হচ্ছে ডি। এরপরে আমরা পরের কোশ্চেন দেখে নেব 2 নম্বরে, অর্থাৎ ইয়েলোতে যেটা 2, গ্রিনে সেটা আছে 37, ব্লুতে সেটা 22, পিঙ্কে সেটা 12, হোয়াইটে সেটা 32, তার সঠিক উত্তরও ডি, অর্থাৎ এখানে দ্বিতীয়টির কথা বলছি। এরপরে 3 নম্বর কোশ্চেন, বাংলায় ইয়েলো যাদের কোশ্চেন পেপার তাদের যেটি 3-এ আছে। তুমি যদি গ্রিন থেকে দেখো তুমি 38-এ দেখবে, তুমি যদি ব্লু থেকে দেখো তুমি 23-এ দেখবে, তুমি যদি পিঙ্ক থেকে দেখো তাহলে তুমি 13-তে দেখবে, যদি হোয়াইটে দেখো তাহলে 33-এ দেখবে, এবং তার সঠিক উত্তরটি হচ্ছে এ। এভাবে তোমাকে উত্তরটি মিলিয়ে দেখতে হবে যে তুমি যেভাবে কাউন্ট করেছিলে বা তোমার নম্বর যেভাবে এসেছিল। এইভাবে কিন্তু তোমরা সম্পূর্ণ যে পিডিএফটা তোমাদের সাবজেক্ট খুঁজে খুঁজে যাবে, ENGB, তারপরে তোমাদের হিস্ট্রি, সংস্কৃত, নিউট্রিশন, বায়োলজি, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স সমস্ত সাবজেক্টেরই এখানে পাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ হিস্ট্রি শুরু হয়েছে, এখানে ফিজিক্স শুরু হয়েছে,
না ফিজিক্স নয়, এটা বোধহয় সাইকোলজি। ফিজিক্স PHYS, স্ট্যাট STAT। দেখো কেমিস্ট্রি শুরু হয়েছে, GEGR বললাম তোমাদের জিওগ্রাফি। তোমার যেটি আছে এটা ফিলোসফি, এগ্রিকালচার, ম্যাথামেটিক্স, তাই সমস্তগুলোই কিন্তু পাবে এবং একই রকমভাবে যেভাবে দেখতে হবে বললাম সেভাবে তোমরা অবশ্যই দেখে নেবে। আমি আশা করছি সম্পূর্ণ ব্যাপারটা তোমাদেরকে বোঝাতে পারলাম। তোমরা এবার তোমাদের যেই যেই সাবজেক্ট আছে, এখানে সমস্ত সাবজেক্টেরই আছে, তোমাদের যেই যেই সাবজেক্ট আছে তুমি যেটা সঠিক উত্তর মনে করেছিলে সেটা ঠিক কিনা সেটা অবশ্যই মিলিয়ে দেখবে। তোমার যদি কোনো সাবজেক্টের নম্বর বাড়ছে বলে মনে হয় তুমি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং অবশ্যই স্কুলের সঙ্গে কন্ট্যাক্ট করবে। তুমি স্কুলকে জানাবে যে এই অ্যান্সারটা আমি ঠিক করেছি, এইগুলো ঠিক করেছি, তাই আমার নম্বর 30 এসছে, আমার নম্বর এটা 32 হবে কি 35 হবে, যেটা তুমি মনে করছো তুমি স্কুলকে জানাবে। তারপরে স্কুল কিন্তু তোমার যে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপগুলো সেগুলো স্কুলই নিতে পারবে। এরপরেও যদি তোমার কোনো কিছু অসুবিধা মনে হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে এই ব্যাপারটার উপরে আমার একটা ভিডিও দেওয়া দরকার বা একটা ক্লাস দেওয়া দরকার, অবশ্যই আমি দিয়ে দেবো। ঠিক আছে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর অবশ্যই কমেন্টে আমাকে জানিও কার কার নম্বর বাড়লো। অনেকেই এক্সপেক্ট করছিলে যে তোমার নম্বর আরো বাড়বে, তবে হ্যাঁ একটা কথা বলে রাখি, এখানে তোমরা আমাদের করে দেওয়া অ্যান্সার কিগুলো মিলিয়েছিলে, সেই অ্যান্সার কির বেসিসে তোমরা ক্যালকুলেশন করেছিলে। এখন কিন্তু দেখা যাচ্ছে সংসদের এই উত্তরপত্রে অনেক জায়গায় মনে হচ্ছে গরমিল, সেরকমও কিছু ঘটেছে কিনা তোমার সাথে সেটাও কিন্তু জানিও, তাহলে দেখা যাবে পরবর্তী পদক্ষেপ আমরা কি কি নিতে পারি। যাই হোক, সবার জন্য একরাশ শুভকামনা। সবাই 4th সেমিস্টারের জন্য ভালো করে পড়ো, তার মধ্যে অবসর সময় অবশ্যই 3rd সেমিস্টারের মার্কস যদি বাড়বে বলে মনে হয় তাহলে স্কুলের সঙ্গে কন্ট্যাক্ট করে মার্কস বাড়াতে কিন্তু একদমই এই ব্যাপারটাতে নেগলিজেন্সি করবে না। ঠিক আছে।